তো আমি নর্মাল দিনের মতন ব্লগ বানাইতেছিলাম, বাট বিকেলে এসে দেখলাম যে আমাদের দোকানে ক্রস দিয়ে যেতেছে, কারণ আমাদের দোকানে টেবিল আবার ভাঙা হবে, টেবিলে সরকারি জায়গায় যতগুলো আছে সব কিছু ভাঙা হবে। এখন আমাদের সব মাল সরাইতে হবে রাতে রাতে। তো এটার পরে আমাদের সবার মাথা নষ্ট, কারণ আমাদের পায়ের তলে মাটি সরে গেছে। আমাদের দোকানটা যেটা আমাদের মেন সোর্স ইনকামের, সেটাই ভেঙে ফেলা হবে। তো এটার পরে আমরা পুরোটাই ভেঙে পড়ছি বলা যায়, কারণ আমাদের একটাই মাত্র দোকান, আর এটা তাও আমাদের কিনা দোকান, এটা কোনো ভাড়া দোকান না, কিনা দোকান। এরপরে অনেক অনেক টাকার মাল এখানে পড়ে আছে, এগুলারে সরাইতে হবে এক রাতের মধ্যে, কারণ পরের দিনে বলছে যে এটা সব ভেঙে ফেলবে। তো কি করার, আর এখন এগুলো করতে হবে সব কিছু। আসসালামু আলাইকুম রিয়ান, কি অবস্থা সবার? আজকে ব্লগ শুরু হচ্ছে দোকান থেকে। তো আলিফ মামা চলে গেছে, তো আমরা ওনারে আগাই দিছি। আর এখন দোকানে বসে আছি, ঢুকেছে দাদুর। হ্যাঁ, কি একা বুঝি না। আর আজকে রোদ উঠছে কড়া। সব দুল আর দুল, আর মানে কদিন হ্যাক আসছিল, এবার হ্যাক এখানে সব দুল হয়ে উড়বো। আবার সব কালো হয়ে দিয়ে বৃষ্টি হয়ে গিয়েছে। বাসায় আসছি, গোসল করলাম আর ক্যামেরার ভিডিও দেখতেছি। কি অসুবিধা নেই, একটু পরে ছাদে বসে বসে এডিট করবো। হ্যাঁ, এখন রেডি হয়েছি দোকানে যাওয়ার জন্য। আর এগুলো কী কে দেখেন, চিকেন এগুলো হচ্ছে কাঁচা খেজুর, সেই মজা হবে নেই। আমার দোকানদারি কেমন চলে? কিনা আছে বাঁধনে আমি তোমার অনেকদিন পর স্কুলে এদের সাথে আমার এই এক প্রাইমারি স্কুলের বন্ধু, এর এক প্রাইমারি স্কুলের বন্ধু। বেলে ওই সোনামারি একটা সমস্যার কারণে এদিক বেলে সব ভাঙি ফেলবে। আবার সোনামারি এক জায়গায় খালি করছে, ওইখানে একবার দখল দিছে। তো এখন এদিকেও ভাঙিয়ে দেবে সব সরকারি জায়গা যতটুকু আছে। ঘটনা হয়েছে কি, সোনাইমুড়িতে 4 লাইন করার জন্য রাস্তা খালি করছে। তো ওইখানে কি বানুয়ার পোলাপানে আসি, মানে বানুয়ার লোকে আসি, এখানে রাতে ঘর উঠে ফেলছে। আর ওইটা আবার সরকারে ভাঙার পরে ভেদা। তো এখন ওনারা ঘরগুলো রাতে উঠে ফেলছে। তো এখন এগুলো ভাঙার পরে এখন আবার হইতেছে, এই ওনারা বেদাল করতেছে যে ওনারা ঘর উঠেছে, অনেকগুলো ভাঙছে কেন। এখন এটা উপর পর্যায় পর্যন্ত চলে গেছে, ওইখানে আন্দোলন হয়েছে, মিছিল হয়েছে, কী হয়েছে এখন সোনাইমুড়িতে। তো সোনাইমুড়ি এখন এমপি যারা আছে, এমপির পর্যায়ে চলে গেছে এখন উপর পদে যাওয়ার কারণে। এখন এগুলো বলতেছে সরকারি জায়গার উপর যত কিছু আছে সব কিছু ভেঙে ফেলবে। এখন ওইদিকে লাস্ট মাথা পর্যন্ত ওই গেট একটা আছে, ওইটা পর্যন্ত হলে সব ভেঙে ফেলবে। এখান দিয়ে লাল দাগ দিয়েছে, এখান দিয়ে লাল দাগ দিয়ে ক্রস দিয়ে গেছে। এত লাখ লাখ টাকার জিনিস এখন কই নিব? লাখ লাখ টাকার ঘর, লাখ লাখ টাকার মাল সামানা, এগুলো কই নিব? শুধু আমাদের করলেতে 15 থেকে 20টা দোকান ভাঙা যাব। আর এইদিকে তো দোকান আছে বহুত, পাশে এই পাশে কতগুলো দোকান। সেট কিছু মাথা আসতেছে না, মাথা হ্যাং হয়ে গেছে। কি ওইখানে বেজাল হয়েছে, এখন সবারই এটা বক্তব্য গিয়েছে। কারণ ম্যাম আমার আব্বু এমনি টেনশনে আছে, আমি এবার এটা শুনলে আরও টেনশনে থাকবে। কি একটা অবস্থা। তো পিছনে যা আসছে, এখানে 3 বস্তা ভরে ফেলছি, চাল এক লাইন খালি করছি। এগুলো এখন নিয়ে যাবো বাসার দিকে। বেজাল, দুনিয়ার বেজাল। তো এই দোকানে আমাদের কিছু চাল রাখলাম,
আর বাকি যা আছে এগুলো ঘরে নিয়ে এখন একটা রুমে রাখতেছি নিচতলায়। রুমে রাখছি এখন টিপ রেখে গেছি আরেকটি 4 নম্বর দিয়ে দিলাম। ছয় নম্বর না 7 নম্বর রাখি আসছি, সবাই দোকানে দৌড়াদৌড়ি করতেছে। আরেকটি কথা আছে না, সকালে বাচ্চা রাতের ফকির। আমরা এখন এই অবস্থা, রাতে রাতে সব নিয়ে আসছি। 50 লাখ টাকার মতো আমার লস। তাও তো কয় লাখ বাজে গেছে করতে করতে কাজ। মনে হয় 15 টিপ নিয়েছি বা এর থেকেও বেশি হতে পারে। 15-20 টিপ নিয়েছি। এখন বাসা যাইতেছি লাস্ট টিপ। কালকে টাক, তেলের ড্রাম এগুলো নিয়ে আসতে পারবো। বাসি গোসল করে ফেলছি, তো ফ্রেশ ট্রেশ হয়ে ভালো লাগতেছে। এখন হাতের তালু পায়ের তালু খুব ব্যথা করতেছে, কারণ সব কিছু এটার উপর দিয়ে গেছে। তো এখন বারটার খেয়ে ঘুম যাবো। কালকে সকালে আল্লাহ কি রাখে কপালে কে জানে। কালকে সকালে একটা দেখা যাবে। ঠিক আছে, আল্লাহ হাফিজ।